কিন্তু এই যে আশেপাশে যে ঝিঝি ঝিঝি করতেছে পোকাগুলা, এগুলা থাকলে তো সমস্যা। আমি তো আওয়াজ আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আওয়াজটা বন্ধ করো। ঝিঝি পোকা আমার খালু লাগে, আমি দিয়ে বলবো খালু তোমরা একটু থামো, আর সাথে থামবো। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করো। আরে মা কি বলতেছো তুমি এসব? ডাইনা হইতেছে গিয়ে বড় লোকের মেয়ে, সে জীবনে কোনোদিন রান্না বান্না করছে? রান্না বান্না করা তো দূরের কথা, রান্না ঘরের আশপাশ দিয়ে কোনোদিন হাইটে যায় নাই। সারা জীবন চাকর বাকর কাজের লোকের রান্না করে দিচ্ছে, ও খালি বসে বসে খাইছে, ও রান্না করতে পারবো না। যাও তুমি রান্না করো। অসম্ভব, সারা জীবন আমি রান্না করছি, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর বাপের রান্না করছি, তোর রান্না করছি। এখন বাড়িতে নতুন বউ আসছে, আমি আর রান্নাঘরের দিকে যাবো না, তোর বউ রান্না করব। আর তোর বউ যদি রান্না করতে না পারে, তুই রান্না কর। কি কও মা, আমি রান্না করুম কেন? সুন্দর জামাইটা রেখে দিচ্ছ, আবার নতুন জামা ছিঁড়ে দিবে। জানো জানো এবার এটা ভালো। কোন কপাল নিয়ে যে দুনিয়াতে আইছিলাম, মাইয়া মানুষের সব কাজ করা লাগতেছে। আল্লাহ আমার মান সম্মান রক্ষা করো, আমার কোনো বন্ধু বান্ধব যাতে আমার নাম দেখে। জান, তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে, আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। এই কথা না বলে আমার মাথার মধ্যে দুটা বাড়ি দাও, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলাও। এই ঘোড়ার ঘাস খেয়ে বড় হইছো, কাপড় ধুতে পারো না? জান, আমি কি করব বলো, আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে, তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম। এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখে নিব। একটু এখনই ধুয়ে দাও না, থালা বাটি পরে ধো, ওই মা বলতেছে কাপড় নেড়ে দিতে হবে। দুইটাছি খাবার আনছো? হাই হাই আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ, তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চাপড় ধুইতেছস কেন? আরে গাদারা, এই শাড়ি পরাতে তোমার আর মডার্ন স্মার্ট লাগতেছে না, তোমার গ্রামের মহিলাদের মতোই লাগতেছে। শাড়ি পরাতে মনে হইতেছে তোমার বয়স 10-12 বছর বাইরে গেছে। তোমার আর বউ বউ লাগতেছে না, তোমারে বড় ভাবি ভাবি লাগতেছে। এই একদম চুপ করো। তোমার বাবা মা যখন গ্রাদ গ্রাদ করে আমার জামা ছিঁড়ে ফেলতেছিল, তখন তো কোনো কিছু বলতে পারো না। আসলে ভুলটা আমারই হয়েছে। মা, তোর এই অবস্থা কেন? কিরে, তুই এসব কি পরে আছিস? আমাদের বাড়ির কাজের মেয়ে আসিয়াত, ও তো তোর চেয়ে অনেক ভালো কাপড় পরে, আর তোকে তোকে ওরা চক্রারি বাড়ি রেখেছে। ছাড়বো না আমি ওই আলমগীরকে ছাড়বো না। ডায়না শুধু আমার, আর আলমগীর শুধু আমার। কিসের আমার? না বা আমি আপনার খুন করবো না। আপনার ইচ্ছা মতো যদি ডায়না আমেরিকার ছেলেরে বিয়ে করে ফেলায়, তাহলে এই দাও দিয়ে আমি নিজের কল্যাণ নিজে আলাদা করে ফেলামু। আর আমার কারণ বউ থাকা সত্ত্বেও আপনার ছেলেকে যদি আপনারা আবার বিয়ে দেন, তাহলে তো আপনারা জেলে থাকবেন। আর জেলের মধ্যে কি সুখ আছে বলেন আম্মা? এই কি উল্টাপাল্টা কথা বলো? আমরা আব্বু, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি ওর সাথে সংসার করব। আমার ভাগ্যে যা ছিল, যার সাথে বিয়ে লেখা ছিল, তার সাথেই বিয়ে হয়েছে। আমি ওর সঙ্গে সংসার করতে চাই।